বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের একটি মজাদার রেসিপি। আর এটা তৈরি করা খুব সহজ, কিন্তু খেতে অসাধারণ। যে খাবে সেই নাম করবে। আর এই জন্য আমি প্রথমে একটা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে। এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি লঙ্কা আর জিরেকে লঙ্কাটাকে একটু টিপে টিপে আগে ভেজে নেব। আর জিরেগুলো আমার পুটুস পুটুস করে ভাজা হচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পোস্ত। পোস্তটা এই গরমের মধ্যেই ভাজা হয়ে যাবে। নেড়ে চেড়ে নিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। তারপরে ঠান্ডা করে এটাকে আমি একটা গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর দিয়ে দিলাম ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের অল্প কম 5 ফোড়ন। এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা আলুটাকে আমি ডোমো ডোমো করে কেটে রেখেছিলাম। এবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আলুটাকে আমি প্রথমে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতে আমি একটু দিয়ে দেব লবণ, যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে ঘুরিয়ে ফিরে আলুটাকে আমি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব একটা ছোট সাইজের বেগুনটাকে দেওয়ার পর আবারও আমি আলুর সঙ্গে বেগুনটাকে কিছুক্ষণের জন্য ভাজবো। বেগুনটা আমার নরম হয়ে গেলে এবার বেগুনটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে মিডিলটা আলু আর বেগুনকে সরিয়ে দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব 5 টুকরো রসুন থেতো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আগে প্রথমে ভেজে নেব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। এবার নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব, পেঁয়াজটাকে আলু আর বেগুনের সঙ্গে। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 1 আঁটি কলমি শাককে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দেওয়ার পর আমি কলমি শাকটাকে উপর নিচ করে নেব, যাতে তলে আলু আর বেগুনটা পুড়ে না যায়। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে উপর নিচ করে নেব শাকগুলোকে। বন্ধুরা, মাফ করবেন, আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য গলাটা একটু অন্যরকম লাগছে। এবার আমি আলু আর বেগুনের সঙ্গে কলমি শাকটাকে মিশিয়ে নিলাম। এটাকে এবার আমি কিছুক্ষণ রান্না হতে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। কলমি শাক থেকে জল বেরিয়েছে। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব। যেহেতু আমার আলুটা আছে, সেহেতু আমার একটু নেড়ে চেড়ে আমি আবারও একটু এখানে অল্প জল ব্যবহার করব। অল্প একটু আমি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে শাকটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবে নাড়তে নাড়তে আমার আলু আর বেগুন সমস্ত শাক পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। অসম্ভব মজাদার একটা শাকের রেসিপি। এইভাবে একবার কলমি শাক বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে।
যে কলমির শাক খায় না সেও আঙুল চেটে খাবে। এবার বন্ধুরা আমি যে পোস্ত আর জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে শাকটাকে আবারও মিশিয়ে নেব। নেড়ে চেড়ে আমি এটাকে মশলাটাকে মিশিয়ে নিলাম শাকের সঙ্গে। আর আমি এখানে একদম জলটাকে শুকিয়ে নেব। আমার শাকের মধ্যে আর কোনো জল নেই, পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আমার শাকের রেসিপিটি রেডি হয়ে গেল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর আমি পরিবেশন করব।